ন্যায় বিচার না থাকলে আর মিথ্যা থাকলে সে সমাজ শেষ হয়ে যাবে সেইটা। হযরতে ঈসা আলাইহিস সালাম লোক একজন সাথে নিয়ে রওনা হয়েছেন, যে ঈসা আলাইহিস সালাম বলছেন চলো আমার সাথে একজন সফর সঙ্গী দরকার। সফর সঙ্গীকে নিয়ে গেছেন। যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামের কাছে রুটি ছিল কতগুলো, নিয়ে সাথে নিয়ে গেছেন। অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়েছেন, অজু করার জন্য ওয়াশরুম করার জন্য গেছেন, আর তার জিম্মাদারি দিয়ে গেছেন জিনিসপত্র পাহারার। আসছেন, আসার পরে বলছেন ক্ষুধা লাগছে, যেহেতু ব্রেক নিছি তো খাওয়া দাওয়াটা করেই যাই আমরা। আসার পরে খুলছেন, খোলার পরে কোনো রুটি নাই। কি রে, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম রুটি নাই। ওই লোক আল্লাহর কসম 3 বার কাটছে, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম রুটি খাওয়া তো দূরের কথা, রুটি যে ছিল তাই তো দেখি নেই। ঈসা আলাইহিস সালাম বলছেন ইটস ওকে ফাইন, চলো লেটস গো। গেছেন, এরপরে যাওয়ার পরে সামনে একটা নদীর মতো বাঁচছে, ওই জায়গায় আবার ব্রেক দিছেন। ব্রেক দিয়ে এরকম করে টান দিয়ে হাতে যতটুকু ধরে একটা ঢিপি, আরেকটা ঢিপি, আরেকটা, 3টা বড় বড় ঢিপি বানায়। বলছে আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সাথে সাথে 3 ঢিপি সোনা হয়ে গেছে। সাথে সাথে বলছেন যে তুমি আমার সাথে কষ্ট করে সফর করতেছ, আমার ব্যাগ বোঝ কাটানতেছো, 1 ঢিপি তোমার, একটা আমার, আর এইটা এটা যে বেটা রুটি খাইছে আমার, এটা তার। বলছে আল্লাহর কসম আমার জীবনে একটাই ভুল হয়ে গেছে, ওই সময় একটা বড় মিথ্যা কথা শয়তানের ধোকায় বলে ফেলছি, আমি রুটি 3টাই খাইছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম, আর আমার পক্ষটাও তোমাকে দিয়ে দিলাম, কোনো মৃত্যুকের সাথে আমি চলি না, 3টাই তোমার, যাও তুমি আমার সাথে বিচ্ছেদ হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম দিয়া উনি পের হয়ে চলে গেছেন। এই রাস্তা দিয়ে এক ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় দেখছে যে সারা জীবন যা কামাই করছি, জিন্দেগিতে এত সোনা দেখি নাই। এর কাছে 3 জন, এগুলো কার? কয় আমার। কয় তোমার মানে? তুমি একাই এত সোনা দানা, কি অবস্থা? সাথে সাথে ডাকাতরা বলছে যে জীবনে আর কামাই করা লাগবে না, এইটারে মারা লাগবে, এইটারে মাইরে সব নিয়ে যাবে। কিন্তু তাদের মেজাজের মধ্যে কি পরিবর্তন হলো, আমরা ডাকাত কোন জায়গায় করছি, এত বড় গ্রুপ নিয়ে কে কারে চিনে ফেলে, এই লোকরে কেউ চেনে না। বলছে ভাই এমন ক্ষুধা লাগছে, তুই বাজারে যাবি, একটু খাবার নিয়ে আসবি। খাওয়া দাওয়ার পরে আর প্ল্যান করছে, ওই খাবার আনার পরে আরে মাইরা সাফ করে আমরা নিয়ে চলে যাব। বেকায়দায় পরে এই লোক গেছে, আর ও চিন্তা করছে যে বেটা কত বড় ব্যাককল, অপরিচিত লোকের হাতে কেউ খাবার আনায়, তোদের খাওয়াচ্ছি। ও খাবারের মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে, মিশাই নিয়ে আসে এদেরকে দিচ্ছে, আর এরাও নিয়ত করছে খাবার আনলে আগে মাইরে তারপরে খাবো। ওরে আসা মাত্র কল্লার থেকে ধর উড়াই দিছে। দেওয়ার পরে এরা চিন্তা করছে যে মরছে তো মরছে, জিনিস নিয়ে যাব, খাবার যেহেতু আনছে খাইয়ে যায়। খাওয়ার পরে পুরো টিম সহ মরে গেছে। ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ফেরত আসছেন, আবার আসার সময় দেখছেন সম্পদের জায়গায় পড়ে আছে, মানুষ মরে সব পড়ে আছে। আল্লাহ তাকে খবর জানাই দিচ্ছেন ঘটনাটা কি। এরপরে তিনি বলছেন এটাই হচ্ছে দুনিয়া, তার সম্পদ তার লোভ সব দুনিয়ায় থেকে যায়, লোভহীন ন্যায় বিচার আল্লাহর কাছে চলে যায়, ওইটুকুই আল্লাহর কাছে যায়, আর কিচ্ছু যায় না।